The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা, জরায়ু ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ। নিজস্ব সংবাদদাতা। জরায়ু ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে শুরু হলো এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলার হাসপাতালগুলিতেও চালু করা হয়েছে বিশেষ এইচপিভি ভ্যাকসিনেশন সেন্টার। সাথে সাথে হুগলি ডিস্ট্রিক্ট ইমামবাড়া হাসপাতালেও শুরু হলো ভ্যাকসিনেশন সেন্টার। এর মাধ্যমে কিশোরী ও তরুণীদের মধ্যে জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিষেধক টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মৃগাঙ্ক মৌলিকর, হাসপাতালের সুপার ডাক্তার অমিতাভ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সুপার ডাক্তার মৃন্ময় চক্রবর্তী সহ জেলার স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা জানান, মানবদেহে এইচপিভি ভাইরাসের সংক্রমণ থেকেই বহু ক্ষেত্রে জরায়ু ক্যান্সারের সূত্রপাত ঘটে। নির্দিষ্ট বয়সে এই টিকা গ্রহণ করলে ভবিষ্যতে জরায়ু ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অধিক সংখ্যক উপভোক্তাকে টিকাকরণের আওতায় আনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে টিকাকরণ সংক্রান্ত প্রচার ও সচেতনতা কর্মসূচিও চালানো হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচপিভি টিকাকরণ শুধুমাত্র একটি প্রতিষেধক নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে জরায়ু ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার অন্যতম কার্যকর উপায়। ফলে এই উদ্যোগকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করা হচ্ছে। ये ऑनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल जो प्रोग्राम लॉन्च हुआ है एचपीवी को लेके, बेसिकली सर्वाइकल जो कैंसर है, इट इज़ द सेकेंड मोस्ट इम्पॉर्टेंट कैंसर अफेक्टिंग द वीमेन। तो इसका बेसिकली पर ईयर अराउंड 6 लाख महिलाएं जो है इसकी वजह से डेथ होती है। तो इसका जो एज ग्रुप अभी वेस्ट बंगाल में है दैट इज़ बिटवीन 14 एंड 15। ये एडमिनिस्टर डोज होगा, एक टाइम डोज होगा। तो इसमें ऑलरेडी सरकार ने विभिन्न जगह पॉइंट्स ऑलरेडी है जहां पर ये व्यवस्था है। आज हुगली ज़िला में 8 जगह ये व्यवस्था है जहां पर आज ये वैक्सीनेशन एडमिनिस्टर हो रहा है। इससे जो हमारी जो यंग जनरेशन है तो उनमें जो ये जो कैंसर जो सीरियस एक इशू है इसको हम रोक सकते हैं। प्लस इसमें जो नारी शक्ति का भी एक इम्पोर्टेंट कंपोनेंट है वो इससे बेसिकली रिफ्लेक्ट होता है। हम आशा करते हैं कि ये जो वैक्सीनेशन प्रोग्राम स्टार्ट हुआ है ये सक्सेसफुली कंप्लीट हो। प्लस किसी भी जगह इसके लिए कोई रेजिस्टेंस नहीं होनी चाहिए। काउंसलिंग की रिक्वायरमेंट्स होगी या किसी को कुछ डाउट्स होंगे, वो नियर बाय जो हॉस्पिटल है, नियर बाय जो हमारे डॉक्टर्स हैं उनसे भी एडवाइस ले सकते हैं। इसके लिए ऑलरेडी ट्रायल्स हैं, इसका कोई साइड इफ़ेक्ट नहीं है। हमने हर एक जगह व्यवस्था रखी है। तो जहाँ जहाँ पर कोई भी माइनर से माइनर इशू होगा हमारे अवेलेबल बेड्स रहेंगे, डॉक्टर्स रहेंगे सेवा देने के लिए। पहले भी बहुत बार कोशिश किया गया ये एचपीवी टीकाकरण, वो एक पॉलिसी मैटर रहता है, हमारा सिंपली काम है एग्जीक्यूशन। आज ऑनरेबल सीएम सर ने इसको लॉन्च किया है, तो अब हमारा काम है इसको फाइनली एग्जीक्यूट करना और कमप्लीट करना। ठीक है, आज থেকে স্টার্ট হয়েছে। ফিগার্স আছে আজকে আপনি নিজের এখানে দেখছেন সিঙ্গুরে প্রায় 100-150 এরকম আমাদের যে ছোট অ্যাডোলেসেন্ট গার্লস আছে দে আর দেয়ার। আমাদের যে কামার পুকুর আছে সেখানে এরকম আছে। তো আমাদের অ্যারাউন্ড 8 এরকম এখন প্লেসেস আইডেন্টিফাই করা হয়েছে যেখানে এই ফ্যাসিলিটি আছে। দেন উই উইল এক্সটেন্ড এন্ড পার্সেল অফ দিস নাও ইট ইজ এ কমিউনিটি ভ্যাকসিন। নাও এর আগে যেরকম পোলিও ছিল দ্যাট ইজ এ কমিউনিটি ভ্যাকসিন, মিনস পুরো কমিউনিটিকে আপনাকে ইনভলভ করতে হবে। নাও এইচপিভি ইজ অলসো এ কমিউনিটি ভ্যাকসিন। এর আগে ये কমিউনিটি ভ্যাকসিন হতো না, আমি ইন্ডিভিজুয়ালি যদি কেউ প্রাইভেটলি যেত সেখানে বেসিক্যালি দেওয়ার কথা ছিল। বাট নাও सिंस द गवर्नमेंट हैज़ टेकन दिस रिस्पॉन्सिबिलिटी, नाउ दिस इज़ अ कम्युनिटी ड्रिवन प्रोग्राम। नाउ यहाँ पर पूरा कम्युनिटी को हम इन्वॉल्व करें, इसी जो है हम करेंगे। थैंक यू। দিনের প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন এইচপিভি ভ্যাকসিন দেশের সমস্ত মেয়েদেরকে যাতে দেওয়া হয় এই সার্ভিক্যাল ক্যান্সার থেকে বাঁচানোর জন্য, সেটা আজকে স্বপ্ন পূরণ হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো অনেক দিন আগেই সারা ভারতবর্ষে চালু হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার এটা চালু করতে দেয়নি, এটা আমাদের দুর্ভাগ্যের। কেন, একটা যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, এখানে প্রায় সারা
ভারতবর্ষে 6 লক্ষ আমাদের মাতৃশক্তি এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায়। যেটা বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের কেন্দ্রীয় সরকার আগেই করেছিল, রাজ্য সরকার তাতে পার্টিসিপেট করেনি। আমাদের সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আমরা একদম বলা যায় 1 মাসের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মের মাতৃশক্তিকে সুরক্ষিত করতে এই যোজনা চালু হলো। এটা কমিউনিটি ভ্যাকসিন, সবাইকে দেওয়া হবে। যেমন আপনারা কোভিডের টিকাকরণ দেখেছেন, সারা পৃথিবীর বুকে ভারতবর্ষ কিভাবে এত সংখ্যক মানুষের দেশ, তাতে কিন্তু তারা পার্টিসিপেট করেছে এবং মানুষকে বাঁচিয়েছে। ভারতবর্ষে কিন্তু এই রোগের প্রকোপ অতটা দেখা যায়নি, কারণ একটাই ছিল যে ভ্যাকসিনেশনটা ভালো হয়েছিল। এই ভ্যাকসিনেশনও হবে। আর আমার কন্যা সম যারা আজকে উপস্থিত আছেন এবং সারা পশ্চিমবঙ্গের যত মেয়েরা আছে, এই ভ্যাকসিন পেয়ে আগামী দিন তারা সুরক্ষিত থাকবে। সবথেকে বড় ব্যাপার হলো, এই ভ্যাকসিনটা যদি আপনি বাজার থেকে কিনে দেন তাহলে প্রায় 30,000 টাকা খরচা হতে পারে, যেটা আমার পশ্চিমবঙ্গের মতো প্রদেশে, যেখানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি, সেখানে কিন্তু কিনে এই ভ্যাকসিনটি খুব কম লোকই দিতে পারতেন, খুব সেটা সংখ্যায় নগণ্য। তাই এই এত বড় দায়িত্ব সরকার নিয়েছে, এর জন্য মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এটা খুবই ভালো উদ্যোগ এবং আমাদের খুব কমই ক্যান্সার আছে যেগুলো আমরা ভ্যাকসিনেশন দিয়ে প্রিভেন্ট করতে পারি। তার মধ্যে একমাত্র হচ্ছে গিয়ে সার্ভাইকাল কার্সিনোমা। এই সার্ভাইকাল কার্সিনোমা আমরা অনেক সময় অনেক লেট স্টেজে পাই এবং সেই সব পেশেন্টকে আমাদের হারাতে হয়। কিন্তু দুটো ভ্যাকসিন আমরা যদি দিতে পারি, অ্যাকচুয়াল এজ হচ্ছে 9 থেকে 14, এই বয়সের মধ্যে আমরা যদি দুটো ভ্যাকসিন দিতে পারি, 0 অ্যান্ড আফটার 6 মান্থ, এই দুটো যদি দিতে পারি, দে আর প্রোটেক্টেড ফ্রম দিস ড্রেডেড ম্যালিগন্যান্সি থ্রু আউট দেয়ার লাইফ। ঠিক আছে, আরও অনেক রকম ফ্যাক্টর আছে সার্ভাইকাল কার্সিনোমা, কিন্তু সেগুলোর আগে আমরা যে কজেটিভ অর্গানিজম এইচপিভি মিনস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসের আক্রমণে কি হয়, আমাদের সার্ভাইকাল কার্সিনোমা হয়। এগুলোর আরও অনেক রকম আছে, যেরকম যাদের কম বয়সে সেক্স হচ্ছে, যারা অনেকগুলো বাচ্চার মা হচ্ছে, যারা মাল্টিপল পার্টনার হচ্ছে, এই সব ক্ষেত্রে, বা যারা স্মোকার হচ্ছে, এই সব ক্ষেত্রে কিন্তু এই কার্সিনোমার প্রাদুর্ভাব খুব বেশি। তাহলে কি 14-এর পরে দেওয়া যাবে না? না, সেরকম নয়। তাহলে আমরা আপ টু 45 ইয়ার্স এই ভ্যাকসিন দিতে পারি এবং সেক্ষেত্রে আমাদের 3টে ডোজ দিতে হয়। ঠিক আছে, আজকে আমরা 4টে স্ট্রেনের এগেনস্টে, আমাদের এইচপিভির অনেকগুলো স্ট্রেন আছে এই ভাইরাসে, আমরা 4টে স্ট্রেনের এগেনস্টে যে ভ্যাকসিন সেটা দিচ্ছি। এছাড়াও আমাদের গার্ডাসিল 9 রয়েছে, তো সেগুলো আরও কস্টলি। যাই হোক, এই উদ্যোগেই আমাদের কিন্তু একটা বিশাল সংখ্যক জনসংখ্যা, আমাদের যে মায়েদের আমরা এই ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারবো। আমার নাম ডক্টর গৌতম কুমার মণ্ডল, ডক্টর জি.কে. মণ্ডল। আমি ভেবেছিলাম ব্যথা হবে, বাট অতটা ব্যথা হয়নি। না, এটা তো নতুন একটা ভালো আগামী দিনের জন্য একটা ভবিষ্যৎ গড়ার বা স্বাস্থ্যের জন্য বলবে, এই উদ্যোগকে কী বলবে? আমার জন্য মনে হয় যে এটা ঠিকঠাকই একটা ভ্যাকসিনটা তো খুব ইম্পর্টেন্ট। ভয় লাগছিল কিছু? না না। জানো কিসের জন্য ইনজেকশনটা দেওয়া হচ্ছে? হ্যাঁ, এইচপিভির জন্য। হ্যাঁ। কি রোগ, কেন কিছু জানতে পেরেছো? সার্ভিক্যাল ক্যান্সার। হ্যাঁ, 10। আমার বাবা। কি নাম? আদিত্রি মল্লিক। হ্যাঁ, আদিত্রি মল্লিক। না, সুন্দরই হয়েছে, ভালো হয়েছে, ঠিকঠাক। কি জানেন টিকা সম্বন্ধে? জানতেন? কিছুটা জানতাম, কিছুটা ওনারা আরও ডিটেলে বলে দিলেন, এখন শুনলাম। আপনার ভবিষ্যৎ যে সন্তান আজকে নিল, কতটা সুরক্ষিত লাগছে আগামী দিনে? হ্যাঁ, সুরক্ষিত তো বটেই।
এই রোগ সম্বন্ধে কিছু জানতেন, যে রোগের জন্য দেওয়া হচ্ছে, আগে কিছু জানতেন এটা বিষয়ে? কিছুটা জানতাম, কিছুটা ওনারা ডিটেলে বললেন। যাক, এমনি কোনো টেনশন হচ্ছে না তো? না না, টেনশন কিছু না। কি নাম আপনার? নির্মল মল্লিক। আপনার মেয়ে এসছে? হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ নিল? হ্যাঁ, আমার মেয়ে। কত বয়স? না, এটা খুবই ভালো একটা টিকা, যাতে মেয়েরা সব মেয়েরাই সুরক্ষিত থাকতে পারে। কতটা ভবিষ্যতের জন্য সুরক্ষিত লাগছে আপনার? কারণ এখন যা দেখছি বেশিরভাগ মেয়ে বা মহিলাদেরই এই রোগটা খুব হচ্ছে, এবং এরকম একটা টিকা সরকার থেকে দেওয়াতে আর অনেকটাই আমাদের সাশ্রয় হলো সাধারণ ঘরের মায়েদের। আর খুবই ভালো আমার মেয়ে। এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর লাস্টে যে ধরা পড়ে, সেখানে আগে থেকে টিকাকরণ হয়ে যাবে কি নিজেকে সুরক্ষিত মনে করছেন মেয়ের হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভয় লাগছিল প্রথমে যে টিকা নাম শুনে বা কোনো কিছু? না না ভয় লাগেনি? না 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 না। মেয়ের কোনো ভয় লেগেছিল? মেয়ে এখনো হয়নি, ওই যে ওরা এখনো আগে তো কোভিডের সময় তো অনেক সময় নিতে না, হয়েছিল। ও তো যে কোনো ইঞ্জেকশন আমি ভয় পাই। এইটা সুরক্ষিত লাগছে আগামী রাষ্ট্রের জন্য? হ্যাঁ একদম। আমার মেয়ের বয়স হচ্ছে 14+। 14 ক্লাস। কোন স্কুলে পড়ে? স্কুলে বাঘাটি গার্লস। কি নাম আপনার? আমার নাম শম্পা দাস। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.